তোরে খাওয়াই দাওয়াই বড় করছি কি আমার বাড়িতে চুরি করনের লিগা? আরে তোরে না পাইলা যদি রাস্তার একটা কুত্তারে আমি 3 বেলা খাওয়াইতাম তাহলে কুত্তাও আমার বাড়ি পাহারা দিত। আর তুই কিনা আমার বাড়িতে চুরি করলি? মা তুমি এগুলো কি কইতেছো? বিশ্বাস করো মা, আমি তোমার টাকা চুরি করি না। বিশ্বাস? তোরে আমি বিশ্বাস করি। আমার টাকা তুই ছাড়া কে চুরি করবে? ভালোই ভালো আমার টাকা ফিরাই দে, নাইলে কিন্তু তোরে গলার ধাক্কা দিয়ে আমি ঘরে থেকে বই করে দিব। মা আমি কি হয়েছে মা? তুমি বাইজান লাগে এমন ব্যবহার করছো কেন? সবুজ একটা ফোন, আমি বালিশে নিচ্ছি 5,000 টাকা। একটু আগে গিয়া দেখি এখানে 2,000 টাকা পড়েছে, 3,000 টাকা নাই। আরে আমি নিশ্চিত এই টাকা সবুজে চুরি করছে। এই কত আর কইতে হইব? ভালোই ভালো টাকা ফিরাই দে, নাইলে কিন্তু মানে আমি মাইরা কামারটা। মা মা আল্লাহর কসম করে কইতাছি আমি তোমার টাকা চুরি করি না। বুঝছি, তুই টাকা ফেরত দিবি না, না? হ্যাঁ, বাইরে বাইরে আমার বাড়ি থেকে। আমি আমার বাড়িতে কোনো চোর পালবো না, বাইরে। মা বাইজান তোমার সব পোলা দেখে তুমি তাদের বিশ্বাস করতে পারতেছো না, তার জন্য বাকিকে বাইক দিতে চাইতেছো, কিন্তু বাইজান তো টাকা নেই। আচ্ছা, সব ভাই লেগে একেবারে দর ও দুধ নাই পড়ছে তোমার। সব বাইর হচ্ছে আমার টাকা। একদিন যত দপ্তর আমরা দুই বেশ হই, তোমার টাকাটা আমি নিই। কারণ আমার বাড়ি থেকে বাইক করে দাও, তা তো দিবা না, কারণ আমি তোমার আপন বললাম। আমিও তোমার মা বলে ডাকি, বাইজান তোমার মা বলে ডাকি, তারপরে তুমি আমাকে দুইজনের আলাদা মতো দাও। এটা কিন্তু ঠিক না মা। রাবি তুই চুপ কর। মায়ের মুখে মুখে তর্ক করতে হয় না। ধমক দেওয়া, শাসন করা, শাস্তি দেওয়ার অধিকার মার আছে। মা যখন শাসন করে মায়ের সাথে সাথে তর্ক করতে হয় না। আর তুই মায়ের টাকা নিবি নে, সমস্যা নাই তো। মারে তো বইলা নিবি। মা সে কখন থেকে চিন্তা করতেছে। শোন ভাই আমার, এরপর থেকে মার কাছ থেকে টাকা নিলে মারে তুই বইলা টাকা রাখবি। আচ্ছা হয়েছে হয়েছে, এখন যা বাজারে যা, বড় দেখে একটা মাছ নিয়ে আয়। আচ্ছা মা, যাইতেছি। আমার ভাই আইবো, আমগুলোকে একসাথে খাই। এই তো ধর কথা আসতো না। এই, দেন দেন। মা তুমি এটা কি করলো? আমার মাছের মাথা দিলা, আর বাইরে তো কষ্ট করে মাছটা আনছে, আর তাকে দিল রে। আরে রাফি, আমার তো মাছের লেজই পছন্দ। মিথ্যা তো কেন ভাইজান? আমার সবসময় মাছের মাথা দেয়, আর তোমার লেজ ঝোল আলু। আজকে মাছের মাথা তুমি আরে আরে কি করতেছো? আমি এই মাথাটা তোরে খাইতে দিচ্ছি, হ্যাঁ? আরে কি করতেছো? মাছের মাথাটা তুই খা। মা ধরে অনেক খুশি হইয়া মাছের মাথাটা দিচ্ছে খাইতে। না রে, কষ্ট করে খাওয়াই খা। কি হয়েছে সুস্মিতা? তুমি এমনি মন খারাপ করে বসে আছো, খাইবা না? চলো খাইতে চলো। খাবো, মন ভালো না। মন ভালো নাই কেন? তোমার ভাই নেই। ভাইজান এটা কেন, কি হয়েছে? তোমার ভাই সবসময় আমার দিকে কেমন করে জানি স্যার। আজকে সকালবেলা তার লেগে আমি স্যার হয়ে গেছি। সে স্যার কাম করার বাহানে আমার হাত ধরে। কি কইতেছে এসব? ভাইজান তো এমনটা না, ভাইজান এমন কাজ করতে পারে না। এটাই তো আমার দুঃখ। বউর দিকে কেউ খারাপ নজরে তাকাই, খারাপ আচরণ করলে সেটা স্বামীর কাছে সব কিছু। বউর ইজ্জত রক্ষা করা স্বামীর দায়িত্ব। আর তুমি কিন্তু তোমার বউর থেকে তোমার সব বাইরে বেশি বিশ্বাস করো। এইসব কথা বাদ দাও, এখন চলো বাপ থেকে চলো। খাবো না, আমার মনে শান্তি না। খাওয়ানো বাবা দেন আমার। ভাইজান আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। কেন রাখছো ভাই? বসেন কইতেছে। আরে বসতে হইব না, কেন রাখছো ওইটা না বললে তো দেও তো পারবো না। আচ্ছা এই যে বললাম, ও কি দরকার? দরজা বন্ধ করতেছে। কি হচ্ছে? আরে আরো আমারে এমন করছো কেন? আমার বলো না। বিশ্বাস কর ভাই আমার, আমি কিচ্ছু করি নাই। রাফি তোর সৎ ভাই হইয়াও তোরে আপন ভাইয়ের মতো সম্মান করে। আর তুই তুই কেমনে ছোট ভাইয়ের পর থেকে চোখ দিবি? হ্যাঁ, ওর সম্মান দিয়ে তুই কেমনে খেললি? মা মা বিশ্বাস করো আমি এমন কিছু করি নাই। সুস্মিতা ভাই আমার বাইরে হও না তো, কোনো কথা নেই। বাইরে, বাড়ি থেকে বাইরে, বাইরে তুই। আমি তোমার আগেই কইছি তোমার ভাই আমার দিকে খারাপ নজরে তাকায়। তুমি তো বিশ্বাস করো নাই। তুমি আমার আমার বাপের বাড়িতে দিয়ে আসো। আমি এ বাড়িতে থাকো, এই বাড়িতে আমি যেতে কোনো নিরাপত্তাই নাই। আমার মাফ করে দাও। ভাইজানের ব্যবহার কথা কিছু আমার তখন ভাবনা হবে। তুমি এই বাড়ি ছেড়ে কোথাও চাইবে না। আমার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। এই বাড়ি ছেড়ে যদি কারো যাইতে হয় সবুজ বাড়ি যাইতে
তোরা কি দেখো তারা আমার অবিশ্বাস করতেছে। আপনার মিশা কথা কই এই বাড়িতে আমার পর থেকে আপনি আমার একটু নজরে তাকাইছেন। আপনার সুযোগ পায়া আপনি আমার ঘরে ঢুকে আমার লোকের জোর জবরদস্তি করছেন। আমার জামাই যদি ঠিক দেবেন না তো আমার সর্বনাশ হয়ে যেত। আমার গলায় দড়ি ছাড়ার কোনো উপায় ছিল না। এমন এমন মিথ্যা কথা কেউ না বোন, এত বড় অপবাদ আমার উপরে দিও না। দরকার বলে আমি এই বাড়ি ছেড়ে এমনই চলে যেতেছি, সারা জীবনের জন্য চলে যাবো, তারপরে এই বাড়িতে আসুন না। তুই না মা, আমার উপরে এত বড় অপবাদটা দিও না। চুপ কর। বৌমার লগে জোর জবরদস্তি করতে গিয়ে তুই হাতে নাতে ধরা পড়ছ। তুই আমার কইতাছ আমার বৌমা মিথ্যা অপমান করছে তোর নামে। দুধ কলা দিয়ে আমি কাল সাপ করছি এতদিন। আমার বাড়িতে আমি কোন কাল সাপ রাখবো না। বাইরে আমার বাড়ির থেকে মা, আমি বাইরে হয়ে যাবো, কিন্তু বিশ্বাস করো আমি আমার ছোট বোনের মতো পায়ের বোনে কোনো জোর জবরদস্তি করি নাই। রাফি, রাফি তুই তো আমার ভাই, তুই তো জানোস আমি কেমন। ছোটবেলা থেকে এক লোকে বড় হয়েছিস, তুই জানোস না তোর ভাই এমন একটা সুখণ্ড কাজ করতে পারে না। তোমার আমি কখন সব তোমার আমি অনেক বিশ্বাস করি। কিন্তু তুমি আমার বিশ্বাসে প্রতিদিন এমনি দিবা, সেটা কখনো বলো না। তুমি আমার বউ থেকে এমনি বদনজর দিতে পারলা। ছি, তোমার আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগে। আসলে সৎ সতই সৎ কখন আপন হয় না। তুমি আমার চোখের সামনে থেকে যাও। কারেন যা বাইরে বাড়ি থেকে যা। যাইতেছি মা, আমি জানি আমার আল্লাহ জানে আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি। তারপরে যদি তোমার মনে কষ্ট দিয়ে থাকি আমার তুমি মাফ করে দিও। যাই রে ভাই, ভালো থাকিস, মায়ের দিকে খেয়াল রাখিস। আমার পোলা সুস্থ হয়ে বাড়িতে এসেছে। ভাইয়া আমি বাসায় কিছু এটিএম ছেলে মেয়ে খাওয়াইতে চাই। ও আসছে মামা, আমার কিডনি দিচ্ছে কে? আমার তো সেটা জানা দরকার, তারা ধন্যবাদ জানানো। তাই তো মামা, তার কিডনি কে দিছে, মানুষটা কে আমরা তো এখনো জানলাম না। যে কিডনি দিছে সেটার নাম বলতে নিষেধ করছে। হ্যাঁ নিষেধ করছে কেন? মামা, যে আমার কিডনি দিচ্ছে তার পরিচয়টা জানা দরকার। তুমি কও না কি আমার কিডনি দিচ্ছে? কোন সবুজ? তো সৎ ছিল, রাফি সৎ ছিল। ভাইজান আমার কিডনি দিচ্ছে। সবুজ কিডনি তোরা কেউ সবুজে সহ্য করতে পারস না বইলা কিডনি দেওয়ার বিষয়টা বলতে নিষেধ করছে। মামা, তারা যে সে কিডনি দিছে এটার বিনিময়ে কি কোনো টাকা পয়সা চাইছে? না, কোনো টাকা পয়সা পাবে না। আমি বরং বলছিলাম তোমার যদি টাকা পয়সা লাগে আমাদের বলতে পারো, 4-5 লাখ টাকা তোমার ব্যবস্থা করে দিই। আমার একটু আমার ভাইয়ের লেগে আমি কিডনি এখানে আবার টাকা পয়সা এটা ভাইয়ের লেগে ভাইয়ের উপহার। হ্যাঁ সবুজ রেসিংটা আমি ভুল করছি। ছোটবেলা থেকে ওর সাথে কত খারাপ ব্যবহার করছি, কত অবিচার করছি ওর প্রতি। আর সবুজ চক্রান্ত করে ওর বাড়ি থেকে আমি বাইর করে দিচ্ছি। আর সেই সবুজ কিনা নিঃস্বার্থভাবে আমার পোলারে ওর কিডনি দিয়ে দিছে। আল্লাহ, আমি কত বড় অন্যায় করে বলেছি। মা, তোমরা মিথ্যা অপবাদ দিয়া ভাইজানকে বাড়ি থেকে বাই করে দিছিলা? তার মানে সবুজ ভাই সেদিন তোমার সাথে জোর জবরদস্তি করে নাই? না, সবুজ ভাই আমার সাথে কোনো জবরদস্তি করে না। ছি, ছি। তোমরা এমন কাজটা কেমনে করলাম? নিষ্পাপ মানুষের তুমি একটা মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাই করে দিলা? আমাদের ভুল হয়ে গেছে। কই যাইতেছি তুই? আমিও যাবো, আমিও সবুজের কাছে মাপ চাবো। চল, চল, আমিও যাবো। উঠা! কে ভাইছে? তোর মা এসে, তোর ভাই এসে, তোর মামা এসে। আর কত ঘুমাবি? সন্ধ্যা পার হয়ে গেছে। উঠটা বাবা। ভাইজান,
ও ভাইজান ওঠো আমগুলোকে বাড়িতে চলো। সবুজ ওর বাজান চল বাড়িতে চল। কি ব্যাপার ভাইজান ঘুম থেকে উঠতেছে না কেন? আমি রাত্রে কিনে দিয়ে আসার পর থেকে ওর শরীরে প্রচুর জ্বর, ওর শরীরে কাপড়ে জ্বর আসছিল, এই শরীর নিয়ে বাজারে কুলিগুলি করতে পারছি, মাথা করে পড়ে গেছে। ভাইজানকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ডাক্তার দেখে তবে বাড়িতে নিয়ে যাবো। ভাইজান ও ভাইজান ওঠো। ভাইজান ভাইজান ভাইজানের শরীরটা তো ঠান্ডা কেন? আমার শরীর তো গরম হয়ে গেছে, গরমের মধ্যে ঠান্ডা। বাইরে তো সব ঠিক আছে। ভাইজান চলে গেল, আমার রেডি করে গেল। ও ভাবি সারা জীবন সবগুলা করছে, সেই সবগুলা আপনার নিজের প্লানে চলে গেল এই দুনিয়া থেকে। সারা জীবনের অবহেলা, তারপর অপবাদ নিয়ে আমার সন্তানা বাইক ফিরে এই পোলাই আবার তোর পোলারে নতুন জীবন দিয়ে অজানা কিছু চলে গেল, আমার মনে ছিল ঋণী ফিরে গেল। আমার তো ওজা হবে ক্ষমা ফিরে দিস বাবা। আমার উপরে এত অভিমান, আমার মাপ চাওয়ার সুযোগটা দিলে না রে বাবা। ছোটবেলা থেকে আমি তোকে কত অত্যাচার করছি, তারপরে তুই না মা করে আমার পিছে পিছে ঘুরতি।